বিকেল হলে মন চায় একটু ঘুরে আসি গিয়ে, তো মন চাইলে আমরা মা মেয়ে মিলে বের হয়ে যাই। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা মা মেয়ে এখন রেডি হয়ে গেছি একটু বাইরে যাব। তো অনেকদিন যাবতই গরম আর বৃষ্টির জন্য একদমই বাইরে যাওয়া হইতেছে না, তো আর ভালো লাগতেছে না বাসায় বসে থাকতে। অঙ্কিতারও পরীক্ষা শেষ আর এখন পড়ারও একটু চাপ কম। এমনিতেই প্রতি শুক্রবারে হলে বিকাল বেলা কোথাও না কোথাও ঘুরতে যায় অঙ্কিতার বাবাকে নিয়ে, তো কয়েকদিন যাবত যাওয়া হইতেছে না কারণ অনেক গরম। আজকে একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য গরমটা একটু কম। তো অঙ্কিতাকে বিকাল বেলা বললাম যে বাইরে যাবি, ও তো বাইরে যাওয়ার নাম শুনলেই তো পাগল হয়ে যায়। তাই আমি অঙ্কিতাকে নিয়ে বাবুল্যান্ডে চলে আসছি। তো এই গরমের মধ্যে এখানেই ভালো, একটু খেলাধুলা করবে আর গরমটাও কম লাগবে। বাসায় থাকতে থাকতে যখন বোরিং লাগে তখনই অঙ্কিতাকে নিয়ে একটু বের হয়ে যায়, বাইরে গিয়ে একটু ঘুরে আসি, তাহলে একটু ভালো লাগে। বাচ্চাদের নিয়ে এইভাবে একটু বের হওয়া ভালো, যারা বিশেষ করে বাসায় একা একা থাকে। তো অঙ্কিতা তো সারাক্ষণ বাসায় একাই থাকে, যখন স্কুলে যায় তখন ওর ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলা করে। অঙ্কিতা তো খেলাধুলা করতেছে, তো আমি এখন একটু বসে রইছি আর বসে বসে আমার চুল নিয়ে একটু ঢং করতেছি। চুলগুলো একটু খুলছি, চুলটি খুললে একটু ভালো লাগে না, কিন্তু আমার এই কাকের বাসার চুল আমি একদমই খুলি না। চুল খোলা রেখে কোথাও যেতে পারি না, আরো বেশি এলোমেলো হয়ে যায়, এই জন্য কোথাও গেলে চুল বেঁধেই যাই। কি যে ব্যাঙের চুল, না বাঁধলে ভালো লাগে না খোলা রাখলে ভালো লাগে, আর চুল তো কাটলেও কাটা দেওয়া পর্যন্ত বোঝা যায় না। আমার চুল নিয়ে ঢং করা শেষ, এই যে এখন চলে আসছে আবার অঙ্কিতার কাছে। দেখেন অঙ্কিতা কি সুপারম্যান সাজছে, ও তো এটা আমার মুখে লাগায় একদম কি ঘোরাঘুরি শুরু করছে। ও তো মনে হচ্ছে যে এখনই উড়ে চলে যাবে। এই মুখোশ লাগায় যে কি দুষ্টামি শুরু করছিল, আর দৌড়াদৌড়ি করতে করতে একদম টাইলসের মধ্যে স্লিপ করে পড়ছে, পায়ে পড়ে ব্যথাও পাইছে। আমি বলতেছিলাম যে এটা খুলে ফেল, এটা পরে দৌড়াদৌড়ি করলে পরে পড়ে যাবি, কিন্তু ও তো খুলতেই ছিল না। পরে যখন পড়ছে একটু, তারপর সে খুলছে। তবে বেশি ব্যথা পাই নাই। এই যে এখন নাচানাচি করতেছে, নাচানাচি খেলাধুলা শেষ, এখন আমরা বের হয়ে আসছি বাবুল্যান্ড থেকে। এখন চলে আসছি হচ্ছে আজোয়াতে ওকে পেস্ট্রি খাওয়াইতে। ও তো বের হলেই পেস্ট্রি খাবেই। অঙ্কিতা তো পেস্ট্রি খেয়ে ফেলছে, এখন হচ্ছে আমি আসছি মোমো খাইতে। এই তো এখানেই আমাদের মা মেয়ের হালকা করে একটু ঘোরাঘুরি আর হালকা খাওয়া দাওয়া শেষ। আমরা চলে আসছি বাসায়। এই যে বাইরে প্রচন্ড গরম। এই যে অঙ্কিতা আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। অনেক গরম লাগতেছে না মা? অঙ্কিতা বলতেছে এত গরমের মধ্যে কি আইসক্রিম না খেলে হয়, এই জন্য আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। মাকে একটু দাও, দাও। একদমই কারোর সাথে কিছু শেয়ার করতেছে না, দেখছেন? একটু করে দিছে। আর একটু দাও। আর দিবে না। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা। টাটা করে দাও। টাটা।